রমেশ ভাই কথা বলেন। লাইফ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন যে আমাদের মাঝে যে আমাদের মুরব্বী আজকে গরমের ভিতরে সে অনেকটা ক্লান্ত হয়ে এখানে শুয়ে আছেন। ওনার ছেলে মেয়ে থাকতে ওনার নাই, অনেক কষ্ট অবস্থার মধ্যে আছেন। তো লাইফ ইন বাংলা চ্যানেল যেহেতু মানুষের মানবিক চ্যানেল, এই চ্যানেলটা আমি শুরুতেই বলছিলাম যে সারা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এই চ্যানেলটা একসময় কিন্তু ব্যাপকভাবে সাড়া পাবে। তো অবশ্যই আপনারা কিন্তু প্লিজ, আপনারা জানেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ লাইফ ইন বাংলা চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোনের মানবিক চ্যানেল। এটা এক সময় আপনারা সারা দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই ইন্ডিয়াও অনেক আমাদেরকে সাড়া দিচ্ছেন এই চ্যানেলটা। ইন্ডিয়া অনেক ভাই বোনেরা, তারপরে ইংল্যান্ড, সৌদি আরব, দুবাই, কাতার অনেকেই আমাদের এই লাইফ ইন বাংলা চ্যানেলটা কিন্তু আমাদের নাটকগুলো দেখেন। প্লাস আমরা মাঝে মধ্যে কিন্তু অনেক ভালো কিছু করার চেষ্টা করি। তা আমরা এটাই মানবিক চ্যানেলের জন্যই বলি, আমরা কিন্তু নাটকের পাশাপাশি প্লাস মানুষের জীবন কাহিনী এবং আমরা যতটুকু পারি আমাদের নতুন চ্যানেল সেই হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আজকে এক মুরব্বী পারছি, ওনার আপনজন থাকতেও নাই। উনি দেখেন কতটা ক্লান্ত, মাথা ঘুরে উনি কিন্তু এখানে শুয়ে আছেন। জানি না উনি খাইছে কিনা, তবে আমরা পাঠাইছি দোকানে কিছু আনার জন্য ওনাকে, আর আমরা ওনাকে কিছু টাকা পয়সা দিব আজকে। এটা লাইফ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কত চ্যানেলই তো বাংলাদেশে আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের লাইফ ইন বাংলা এই চ্যানেলটা যে মানুষের হৃদয় ছোঁয়ার যে ভালোবাসা জানি আমরা অর্জন করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা বাংলাদেশে আনাচে কানাচে জানি আমরা ছড়াই দিতে পারি আমাদের এই ভালোবাসা। অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন। তো মুরব্বী, আপনার দেশের বাড়ি কই? মমিন সিং। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আছে মতন আমি আছি আর দুইটা তিনটা ভাই আছে। তো আপনার বাচ্চা ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন। আপনাকে কি তারা দেখে না? নিশ্চয়ই আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন যে ছেলে মেয়ে থাকতো তারা দেখে না। আপনারা কিন্তু দেখতে পারলেন আমরা কিন্তু কোনো নাটক সাজাই নেই, কাল্পনিক না, কোনো গল্প কাব্য না, এটা কিন্তু বাস্তব কথা। মানে আমরা শুটিং এ যাওয়ার পথে কিন্তু এই মুরব্বির আমরা পাইছি অসহায় একজন ব্যক্তি। তো আপনারা তার মুখ থেকে শুনলেন ছেলে মেয়ে থাকতো তার নাই। তো অবশ্যই, তো আপনি দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? ভাত খাইছি। দুপুরে ভাত খাইছিলেন কোথায়? বাড়িতে। এখানে শুয়ে আছিলেন কেন? মাথা ঘুরাই দিকে একদিন গেছিলাম ওইদিকে। ক্লান্ত হয়ে গেছেন। তো আজকে কেমন ইনকাম হয়েছে? না, ইনকাম হয়। তো আমাদের মাঝে এখন রমেশ ভাই, লাইফ ইন বাংলা চ্যানেলের যে পরিচালক, তিনি মুরব্বীর সাথে কিছু কথা বলবেন। রমেশ ভাই আসার জন্য আগমন জানাচ্ছি। আর আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই আজকে আমরা এখানে আইসা যা দেখতে পারলাম আসলে খুবই কষ্টের একটা বিষয়। আমাদের মাঝে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, উনি একটা টং, আপনারা হয়তো গ্রামের বাসায় বুঝতে পারবেন, যাতে বাঁশ দিয়ে টং মাছা বানানো হয়, মাচার উপরে উনি শুয়ে আছেন। উনি খুবই ক্লান্ত, ওনাকে দেখে বোঝা যাচ্ছে অসুস্থ, খুবই ক্লান্ত। তাই ওনাকে একটু ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কথা বললাম। তো এখন আর একটু কথা বলতে চাচ্ছি, দেখি ওনার বিস্তারিত ঘটনা আমরা শুনি এবং আপনারাও শুনতে পারবেন। আমরা চাই ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার যেন সুস্থ থাকে, ওনার পরিবারকে নিয়ে যেন ভালো থাকতে পারে, এই দোয়াটা করবেন। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 2 পোলা। 2 মেয়ে 2 পোলা। ওই ছেলে মেয়ে 4 জন, 2টা ছেলে 2টা মেয়ে। ওরা কি করে? ওরা কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়। আচ্ছা, রিক্সা চালায়। আপনার 2 ছেলেকে বিয়ে করাইছেন? আচ্ছা, 2 মেয়েকে বিয়ে দিছেন? আচ্ছা, এখন কি ওরা কে আপনার দেখাশোনা করে না? না। আসলে কি বলবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার অন্তরে খুব কষ্ট লাগতেছে। 4টা সন্তান রেখে, 2টা ছেলে 2টা মেয়ে, বাবা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে
বিয়ে করাইছে, বিয়ে দিছে মেয়েদেরকে। আজকে উনি মানুষের ধারে ধারে ঘরে ঘরে ঝড় বৃষ্টি তুফানের মধ্যে হাত পেতে খয়রাত করে ওনার চলতে হচ্ছে এই বয়সে। আসলে আমার কাছে খুব কষ্টের বিষয়, আমি খুব কষ্ট পাচ্ছি আন্তরিকভাবে। আমি আসলে আপনাদের কাছে দুঃখিত, আমি কিভাবে কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমরা আসলে যারা সন্তান আছি, আমরাও একদিন বাবা হব। আমিও বাবা, আমারও 2 সন্তান। আমরাও একদিন বৃদ্ধ হব। আমাদের সন্তানরা যদি আমাদেরকে এইভাবে অবহেলা করে, তাহলে সেটা আসলে মনকে মানানো যাবে না, মানানো যায় না। আমি আসলে এই মুরব্বীর মুখ থেকে যা কিছু শুনলাম বা আপনারাও শুনতেছেন, এটা বাস্তব সত্য যে 2টা ছেলে এবং 2টা মেয়ে রাইখা উনি আজকে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেন, খয়রাত করেন, মানুষের কাছ থেকে চাইয়া উনি চলেন এবং অসুস্থ শরীর নিয়ে ওনার রাস্তায় বের হইতে হয়। আসলে এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমাদের বাংলাদেশের মানুষ এত সুন্দর, এত ভদ্র এবং এত সুন্দর একটা দেশ, সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ। এই সুন্দর দেশের মধ্যেও কিছু মানুষ মা বাবাকে এখনো পর্যন্ত তারা ভাত কাপড় ভরণ পোষণ দিচ্ছে না। আসলে খুব কষ্টের। চাচা, 15-20 বছর 15-20 বছর যাবত আপনি এই মানুষের বাড়িতে খয়রাত করেন। চাচি কি গ্রামের বাড়িতে না শহরে আপনার সাথে থাকে? না, আমার সারা থাকে। সাথে নাই? একটু জোরে বললেন, আপনার সাথে নাই না? না, তে ওই চাচিকে কে দেখশন করে? ওই আমার মতোই খায় আর কি, টোকায় টাকায় আপনার মতো টুকায় খায়। আপনি কি যান চাচির কাছে, দেখা হয়, কথা হয়, বা চাচির খরচ দেন? যাই, মাঝে মধ্যে যাই না। মাঝে মাঝে যান। আপনার একা চলে না না? আচ্ছা, আপনি আজকে কয়টায় বের হয়েছেন কাকা? দেখি শহীদুল ভাই, এই ব্যাগটা একটু দেন তো দেখি। ওই সাইড দিয়ে আসেন বা এই সাইড দিয়ে এসে ব্যাগটা একটু দেন তো। আনুমানিক কয় কেজির মতো হবে একটু দেখি। আনুমানিক না 3 কেজি হবে। আপনার এখন যে শরীর, আপনার যে অবস্থা, হ্যাঁ, আপনি কি আরো হাঁটতে পারবেন, চলতে ঘুরতে পারবেন, মানুষের বাড়িতে যাবেন? না, বাইজন না, বাড়িতে চলে যাবেন, বাসায় চলে যাবেন। টঙ্গী বাজারে থাকি। টঙ্গী বাজারে থাকেন না? ভাড়া টাড়া দেওয়া লাগে না? না। এমনিতেই থাকেন না? খাওয়া দাওয়া কি মানুষের দ্বারে চায়া চায়া খাইতে হয়? না, ওরা খাই, পয়সা দেখি না, পয়সাটা ফিক্সড করে খান না? কাজ না করা লাগছে। কষ্ট হয় না? তো আপনার ছেলে মেয়ের জন্য কি আপনার দুঃখ হয় না, কষ্ট হয় না? হ্যাঁ, হয় তো। আপনার ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য আপনার কোনো কথা আছে তো কিছু বলবেন? হুম। তাদের জন্য কি চান আপনি? আল্লাহ যেমন সুস্থ থাকুক। দেখেন, একজন বাবা এবং একজন মা কতটুক কষ্ট পায়, অনেক কষ্ট, মানে যেই কষ্টের শেষ নাই। এই কষ্টের পরেও, তারপরেও সন্তানের জন্য দোয়া চাচ্ছে, যাতে সন্তান যেন ভালো থাকে, ওরা ভালো থাকুক, ওরা সুস্থ থাকুক। সন্তানের জন্য মা এবং বাবার যে আন্তরিকতা এবং তার যে একটা, কি বলবো, আসলে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আমি হয়তো ওইভাবে এই মুহূর্তে আপনাদের মাঝে গুছায় কথা বলতে পারতেছি না। সবাই দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন কাকা যেন সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাঁ কাকা, এখন এই যে অসুস্থ হইয়া, আমরা আপনার জন্য দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আর আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ইনশাল্লাহ আপনি নামাজ পড়বেন, যখন নামাজের সময় হবে, আজান দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহই ভালো বুঝবেন। করি মাঝে মাঝে। ইনশাল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েন, ইনশাল্লাহ নামাজটা সর্বক্ষণ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটা হচ্ছে লাইফ ইন বাংলা 1। হ্যাঁ, এই চ্যানেলটার জন্য আপনি দোয়া করবেন। আর বিশেষ করে এই মুহূর্তে আসলে আপনাকে কি দিব, আমরা ওই দোকানে গেছিলাম, ভালো কোনো জুস বা তেমন কিছু পাই নাই, মিনি জুস ছিল, ওনারকে একটা জুস দিলাম খাওয়ার জন্য। নেন, আপনি একটা জুস খায়েন। আর আপনি তো এখন অসুস্থ ছিলেন, অসুস্থ না তো, এই যে আপনি এই অল্প কিছু টাকা দিলাম, আপনি এটা দিয়া কিছু কিনা খায়েন বা ওষুধ কিনেন। হ্যাঁ, আপনাকে ওষুধ কেনার জন্য এই অল্প কিছু টাকা দিলাম। কিছু বলার আছে আপনি বলেন, নেন টাকাটা নেন, আপনি বলেন কি বলতেছেন আপনি। দেশবাসীর কাছে কিছু বলার থাকলে আপনি বলেন, বা দোয়া চান, যখন মানুষের কাছে থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সেই জন্য তো ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।